হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। তো আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম শীতের শুরুতেই প্রথম বেতো শাক এবছরে। তো বেতো শাক খেতে আমরা সকলেই ভালোবাসি। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কিছুটা বেতে শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলোকে এভাবে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে শুধু ফুলটা বাদ দিয়েই বাকি পাতাগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন এই ফুলটা বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবেই আমি সব শাকগুলো বেছে নিচ্ছি। এখানে দেখুন শাকটা বাছা হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট করে কেটেও নেব। তো এখানে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর কেটে রাখা আলুটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তো তাই জন্য ভাবলাম আলুর সাথে দিয়ে দিই, আর বড়িটাও আলুর সাথে ভাজা হয়ে যাবে। সেই কারণে বড়ি আর আলু একসাথেই ভেজে নিলাম। আপনারা চাইলে বড়িটা আগে ভেজে নেবেন, যেহেতু আমি ভুলে গেছিলাম। তো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা শাকটা দিয়ে দেব। এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, শাকটা যাতে নরম হয়ে যায়। তো দেখুন শাকটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে। এবার সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে মেশাতে সুবিধে হবে। তো এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো এখানে সামান্য জল দিয়ে দিলাম। শাকটা যেহেতু একটু তিতো তিতো ভাব থাকে, সেই জন্য আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখুন কয়েক মিনিটের মধ্যেই তরকারি রেডি হয়ে এসেছে। এখানে আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এই বেতো শাকের তরকারিতে শুকনো লঙ্কার পরিবর্তে যদি কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করেন, তরকারির টেস্টটা বেশ দ্বিগুণ হয়। তো আমরা এখানে ঝাল পছন্দ করি না, সেই জন্য ঝাল দিইনি। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।